এর আগে আমি একটা গরু খরিদ করছিলাম 2 লাখ টাকা। তো ওনারা যেটা দুধের কথা বলছিল তার চেয়ে হয়তো 2-3 কেজি আমি বেশি পাইছি। এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 2 লাখ টাকা দিয়ে নিয়ে গেছিল, আরো বেশি পাইছেন? জি জি জি। আচ্ছা, যারা লোকালে গরু খরিদ করে, বাইরে গ্রামগঞ্জে কিছু দালাল থাকে, আমার মনে হয় যে তাদের কাছে ধোঁকাবাজির পাল্লায় না পড়ে আপনারা সরাসরি নীলফামারীর খামারে আসবেন, ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে লাভবান হবেন। আমি এতটুকু গ্রাহককে বলতে পারি, এখানে আসলে এবং যে গরুর একটা যে রেট আছে, এটা কখনো বাজাবাজি হবে না, হাসি মুখে আপনি খরিদ করতে পারবেন। ভাই আল্লাহ রহমত, আগে ভাই আমার যে গরুটা দিয়েছে 100% 100 কথা সব মিল আছে। উনি আমাকে 18 লিটারের কথা বলছে, আমি 18ই পাইছি। আর এবার আমি যে গরুটা নিলাম ইনশাল্লাহ এটাও ভালো হবে। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের সেকেন্ড ল্যাকটেশনের দানবিটের একটা গাভী আমরা সেল করলাম রংপুর। আমাদের 14 বড় ভাইরা পূর্বে একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে, পুনরায় গরুটা সংগ্রহ করলো। দেখেন অনেক দামি একটা সার বাচ্চা হয়েছে। গরুটা পার্সেন্টেজটা দেখেন, নিচে দেখেন চাওড়া বাট দেখেন, একদম পিওর ঠান্ডা স্বভাবের গরু। এটা আমরা গ্যারান্টি দিচ্ছি 20 কেজি। এটা দুধ করবে 22-23, পিওর বিট, কিন্তু পেট ভরে খায়, সুস্থ সবল। এখন আমরা খাবার লোডে দেইনি। এই দেখেন একবারে পিওর বিট, ওলানে 1 ফোঁটা রস নেই, বাচ্চা দিচ্ছে দেখেন, একবারে চামড়া পাতলা সেই রকম। আমরা কত টাকায় সেল করলাম আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্কর মোড় খরচ করা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ভাইয়া রংপুর মেডিকেলের পিছনে বাসা, পূর্বে আমার গাভী নিয়ে গেছে। ওনারা কিন্তু নতুন খামারি, আমার হাত দিয়ে খামার করা শিখছে। আগে গরু পাবো 8 কেজি 10 কেজি দুধের গরু, বড় গরুগুলো আমার হাত দিয়ে শিখছে। তা ভাই আগের গরুটা আমি যা বলছিলাম দুধ পাইছেন কিনা, এই গরুটা কত টাকা কিনলেন সবার উদ্দেশ্যে বলেন। ভাই আল্লাহ রহমত, আগে ভাই আমার যে গরুটা দিয়েছে 100% 100 কথা সব মিল আছে। উনি আমাকে 18 লিটারের কথা বলছে, আমি 18ই পাইছি। আর এবার আমি যে গরুটা নিলাম ইনশাল্লাহ এটাও ভালো হবে। এই গরুটা আমি ভাইয়ের কাছে 2,40,000 টাকা দিয়ে নিলাম। ভাই আমাকে অনেক। এই যে আমার বড় ভাইয়া দেখেন, উনি কিন্তু রিক্সা চালায়। আমার দিনাজপুরে অনেক ভাইয়ারা রিক্সা ভ্যান চালায়, ওনারা গরু নিয়ে যায়। এনারা ভালো গাভী কিনে, বাইরেও ইনকাম আছে, ঘরেও ইনকাম করে। আস্তে আস্তে এইভাবে কিন্তু মানুষ ধাপে ধাপে উপরে ওঠে। ভালো ব্রিড কিনতে হবে। এই লোকটা যদি গরুটা কিনে দুধ না পায়, তার জীবন শেষ। সারাদিনে কামাই করে 200-300 টাকা, কি বড় ভাইয়া 200-300 টাকা কামাই করে, যদি গরু দুধ না কোথাও যাবে না, আমার ছাড়া কোথাও যাবে না। ওনাদের আরো বন্ধু বান্ধবরা সবাই গরু কিনে। এই গরুটা আমরা সেল করলাম 2,40,000 টাকা, 20 থেকে 20+ একটা গাভী। ভাইয়া আমাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবে, আমরা ভাইয়ের মনে কথাগুলো শুনবো, বলেন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি পূর্ব গেট। আমি সাধারণ একটা রিক্সা চালক। এর আগে আমি একটা গরু খরিদ করছিলাম 2 লাখ টাকা। তো ওনারা যেটা দুধের কথা বলছিল তার চেয়ে হয়তো 2-3 কেজি আমি বেশি পাইছি। এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 2 লাখ টাকা দিয়ে নিয়ে গেছিল, আরো বেশি পাইছেন? জি জি জি। আচ্ছা, যারা লোকালে গরু খরিদ করে, বাইরে গ্রামগঞ্জে কিছু দালাল থাকে, আমার মনে হয় যে তাদের কাছে ধোঁকাবাজির পাল্লায় না পড়ে আপনারা সরাসরি নীলফামারী বড় ভাইয়ের খামারে আসবেন, ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে লাভবান হবেন। আমি এতটুকু গ্রাহককে বলতে পারি, এখানে আসলে এবং যে গরুর একটা যে রেট আছে, এটা কখনো বাজাবাজি হবে না, হাসি মুখে আপনি খরিদ করতে পারবেন। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখি বিশ্বাস করি আপনারা চোখ মুন্দি আপনারা ইনশাল্লাহ আসবেন। পরবর্তীতে আপনারা অবশ্যই যদি রেজাল্ট ভালো পান, চেষ্টা করবেন আরো বাইরের 2-1টা গ্রাহক নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আসলে যারা ছোট কামারি, এই যে ভাইয়া রিক্সা চালায়, এই যে কামাই করে 200-300 টাকা করে জমা করে করে সারা বছর টাকা জমা একটা গরু কিনে, আরো লোনও করে ওনাকে। গতবার গরুটা যে নিচে 2 লাখ টাকা, আমি 18 বলছি, 18 পাইছে। আবার গরু গাব বাচ্চারাও বড় হয়ে গেছে। তা সেরকম আসলে পার্সেন্টের গরুগুলা কিনতে হবে। বাইরে কিন্তু 2 লাখ টাকা দিয়ে অনেকে গরু কিনে 10 কেজি দুধও পায় না। ইনশাআল্লাহ ওনাদের আশেপাশেও কিন্তু হয় না, অবশ্যই এরকম হয়। আপনারা নিশ্চিত গ্যারান্টেড গরু কিনতে আমার জান্নাত ডেয়ারি ফার্মে চলে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।